সংকটে কেমন ভোগান্তি পোহাচ্ছেন কৃষকরা? লাইবা আপনাকে জানিয়ে রাখি যে উত্তরের বৃহৎ জেলা নওগাঁয় শস্য ভান্ডার হিসেবে খ্যাত এই জেলায় এখন ইরিবোরো ধান কাটা মাড়াই ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে শ্রমিক সংকটের কারণে কৃষকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তার মধ্যে বলা যায় যে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে এই বৃষ্টি। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে জমিতে পানি জমে গেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন থেকেই এই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে মাঝে মধ্যে ঝড়ো হাওয়া হচ্ছে। এই ঝড়ো হাওয়ার কারণে যেসব পাকা ধান রয়েছে সেসব পাকা ধান জমিতে হেলে পড়েছে, যার কারণে অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে। এর মূল কারণটা হচ্ছে যে যেহেতু এখন ধানগুলো পেকে গেছে এবং কাটা মাড়াই করার প্রয়োজন, কিন্তু এই শ্রমিক সংকটের কারণে কৃষকরা আসলে শ্রমিক পাচ্ছে না, যার কারণে কৃষকদের বিড়ম্বনা পড়তে হয়েছে। গত ১ সপ্তাহ আগের কথা যদি বলি যে যেসব খাড়া ধান ছিল সেগুলো কাটতে প্রতি বিঘাতে ৪ থেকে ৪,৫০০ টাকা মজুরি দিতে হতো। কিন্তু এই পড়ে যাওয়ার কারণে ১ সপ্তাহের ব্যবধানে বলা যায় যে প্রায় ১,৫০০ টাকার মতো এখন মজুরি বেড়ে গেছে। এই ১,৫০০ টাকা বেড়ে এখন প্রতি বিঘাতে ধান কাটতে হচ্ছে ৬ থেকে ৬,৫০০ টাকা। আর দিনমজুরি হিসেবে যদি বলি যে প্রায় ৭৫০ থেকে ৮০০ টাকা জনপ্রতি মজুরি দিতে হচ্ছে। তার সাথে ৩ বেলাও খাবার দিতে হচ্ছে শ্রমিকদের। আর কৃষকদের কথা যদি বলি যে যেহেতু গত ২ বছর থেকেই এই আবহাওয়ার কারণে কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে, ফলনের বিপর্যয় হচ্ছে। আর যে ধান পড়ে যাওয়ার কারণে আ আ বলা যায় যে প্রতি বিঘাতে যেখানে ২৫ থেকে ২৬ মন হওয়ার কথা ছিল, খারাপ ধান যদিও ২৫ মনের মতো হচ্ছে, কিন্তু এই পড়ে যাওয়ার কারণে এখন বিঘাতে ফলন হচ্ছে ২০ থেকে ২১ মন হারে, অর্থাৎ পড়ে যাওয়ার কারণে ফলনের বিপর্যয় হচ্ছে। কৃষকরা আরো বলেছেন যে প্রতি বিঘাতে তাদের ধান উৎপাদন করতে খরচ পড়ে প্রায় ১৭ থেকে ১৮,০০০ টাকা। সেই হিসেবে বাজারে ধানের যে মূল্য, সে মূল্য দিয়ে তাদের সুবিধা করতে পারছে না। যার কারণে শ্রমিক সংকট, ধান পড়ে যাওয়া, আ আ উৎপাদন খরচ বৃদ্ধি, যার কারণে সব মিলিয়ে কৃষকরা অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়েছে। তো এই ছিল আমার কাছে ধান কাটা মাড়াই নিয়ে সবশেষ। নওগাঁর কৃষকদের ভোগান্তির কথা জানাচ্ছেন।